কেমন ভালোবাসলেন শুনেন, শুনলে অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদার মোবারক সিনা মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম কোরআনুল কারীমের আয়াত বানায়া দিলেন। আল্লাহ রাসূলের জবান মোবারককে আল্লাহ কোরআন আয়াত বানায়া দিলেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারককে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা তিমাতায় বসে, যারা চৌমাথায় বসে, দোকানে বসে, শাসটলে বসে যারা আপনার সমালোচনা করতেছেন, আমি তাদের জবাব দিতে আপনি যেন পেরেশান হয়ে গেলেন, আপনি পেরেশান হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি তার ব্যাখ্যা পরে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি চাষের সময়ের কসম করে বললাম, হাবিব রাত্রের কসম করে বললাম, রাত্রের কসম আর চাষের কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি চাষের কসম করে বললাম, রাত্রের সময়ের কসম করে বললাম, আমি রব আপনাকে বলি নাই, আমি রব আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ বলুন না। আমি রব আপনাকে বলি নাই, আমি আপনার সঙ্গে আছি। আল্লাহু আকবার। সেই জবাব দিলেন কে? আরো জোরে বলুন না, সেই জবাব দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি বলি নাই আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি কসম করে বলতেছি। কিসের কসম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ফজরের নামাজের পরে একটা নামাজ আছে, যেই নামাজের নাম হলো চাষের নামাজ। বাদান জানা আছে আপনাদের? ওই চাষের নামাজের কসম করে বলতেছি আমি, হাবিব আপনি চাষের নামাজের সময়ের কসম করে বলতেছি, আমি রব আপনাকে বলি নাই, আমি আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব চাষের কসম কেন আল্লাহ নিলেন? চাষের কসম নেওয়ার কারণ কি জানেন? চাষের কসম নেওয়ার কারণ হলো, ওই যখন কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, যে জায়গায় মানুষ জমা করবেন, একত্রিত হবেন মানুষ কিয়ামতের দিন, ওই সময়টা কোন সময় থাকবে বাবা জানা আছে নি আপনাদের? দুপুরের সময় নয়, রাত্রের সময় নয়, আসরের সময় নয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন মানুষ সবাই একত্রিত হবেন, ওই যেই সময়ের মধ্যে আল্লাহ জমায়েত করবেন, ওই সময়টার নাম হলো দোহার সময়। ওই সময়টাই হচ্ছে তাসের সময়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনো, এই চাষের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম করে বললেন, যেই সময় আমি কিয়ামত আরম্ভ করব, যে সময় হাসর নাসর শুরু করে দেব, ওই সময়ের কসম করে বললাম, হাবিব আমি রব আপনাকে বলি নাই। যারা বলতেছে এরা মিথ্যা বলতেছে, আমি রব আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। শেষ নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোহার মানা মুফাসসিরিনে কেরাম যারা রয়েছেন, মুফাসসিরিনে কেরামরা তাদের মত পোষণ করলেন, তাদের মত বললেন। এক নম্বর হচ্ছে দোহার মানা চাষের সময়ে, আর একটাই হলো দোহার অর্থ হলো কিয়ামতের সেই মানুষ যখন জমায়েত হবেন হাসরের দিনের এই সময়ের। আর একটা সময় হলো দোহার সময়, যেই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালাম তুর নামক পাহাড়ের মধ্যে গিয়ে মহান আল্লাহর সঙ্গে কথা বললেন। এজন্য মূসার নামের সঙ্গেই ব্যবহার হয়, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলা হয়। কেন বলা হয়? মূসা রবের সঙ্গে কথা বললেন। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদী শুনো, আজ মূসা আলাইহিস সালাম তুর নামক পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন, এজন্য মূসারে বলা হয় কালিমুল্লাহ। আর উম্মতে মুহাম্মদী যারা হলেন, এরা প্রত্যেক দিন করে বসে বসে ইচ্ছাই করলে রবের সঙ্গে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রবের সঙ্গে কথা বলা যায় না? না। আরো জোরে বলো, যায়নি না? না। উম্মতে মুহাম্মদী যদি চায় প্রত্যেক দিন তার রবের সামনে কোনো টাইম নির্দিষ্ট করা নয়,
কোনো সময় ধার্য করা নয়, কোনো জায়গায় নির্দিষ্ট নয়। যে জায়গায় চায় সেই জায়গায় দাঁড়িয়ে রবের সঙ্গে কথা বলতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আরাদা ইউকাল্লিমা মাআল্লাহি ফালইয়াকরা কিতাবাল্লাহ। কোন উম্মতে মুহাম্মদী যদি ইচ্ছা করে আমার আল্লাহর সঙ্গে আমার উম্মত যদি কথা বলতে চায়, আল্লাহর পাক কালাম কোরআন বাহির করে তিলাওয়াত করবে। এই তিলাওয়াত যখনই করবে, তিলাওয়াত যতক্ষণ করবে ততক্ষণ মহান রবের সঙ্গে গল্প করবে। সুবহানাল্লাহ। আরেকটাই সিস্টেম হলো উম্মতে মুহাম্মদী যদি প্রত্যেক দিন 5 বার চায় রবের সঙ্গে কথা বলার জন্য, যেটাই হচ্ছে নামাজ নামাজ নামাজ, এই ফজরের সময় যদি চায় রবের সঙ্গে কথা বলতে পারবে। অর্থাৎ নামাজের মুসল্লায় যখন কোনো বন্ধু দাঁড়ায়, কোনো বাবা জান দাঁড়ায়, কোনো মা বোনরা নামাজের মুসল্লায় দাঁড়ায়, তার জবান দিয়ে যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হামদ বলার সঙ্গে সঙ্গে এই রবের সঙ্গে গোলামের গল্প শুরু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এবার ফজরের সময় যদি চায় গল্প করতে পারবে কিনা? জোহরের সময়তে পারবে, আবার আসরের সময় পারবে, মাগরিবের সময় পারবে, এশার সময়তে আবার রবের সঙ্গে একবার রবের সঙ্গে গল্প করে বিছনায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুসা নবী যে সময়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, ওই সময়ের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আমি রব আপনাকে বলি নাই, যারাই বলতেছেন এরাই মিথ্যা বলতেছেন, আমি রব আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এখানে শেষ নয় আমার ভাইরা, শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরামরাও দোহার অর্থ কি নিলেন? আশিকানে রাসূলুল্লাহ শোনো, আশিকদের মনে নবীজির প্রশংসা শুনলে মন খারাপ হয় না ভালো হয়? আরো জোরে বলুন না, মন খারাপ হয় না ভালো হয়? নবীজির প্রশংসা, নবীজির তারিফ শুনলে মুমিনদের হৃদয়ের বাতি জ্বলে যায়, মুমিনের মুখ ফর্সা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দুহা দি হাবিব আপনারা কসম করতেছে শুনেন, আপনার ওই জলমল করা চেহারা মোবারকের কসম করে বলতেছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনার ওই চেহারা মোবারকের কসম করে বললাম, আপনার চেহারা মোবারকের কসম করে বললাম, আমি রব আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। এই জলমল করা চেহারা কেমন জলমল করা ছিল শোনেন। হযরতে উম্মে সুলাইম, হযরতে আনাসের মা, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 বছর পর্যন্ত হযরতে আনাস ছিলেন আমার নবীজির খেদমতের মধ্যে। হযরতে আনাসের মা ছিলেন উম্মে সুলাইম। রাত্রির বেলা এশার পরে হুজুরকে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব উম্মে সুলাইমের ঘরের মধ্যে যখন গেলেন, দাওয়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব যখন বাইরে আসলেন, উম্মে সুলাইম সামনে নবীজির দাঁড়াইলেন। দাঁড়াইয়া একটা বার নবীজির চেহারার দিকে দেখেন, আর একটা বার আকাশের চাঁদের দিকে, একবার হুজুরের চেহারার দিকে, আর একবার আকাশের চাঁদের দিকে। উম্মে সুলাইমের ছেলে ছিলেন আনাস। আনাস বলেন, মা কেন বুঝলাম না? একবার আমার নবীর চেহারার দিকে, আর একবার আকাশের চাঁদের দিকে, তার কারণটাই বুঝলাম না। তিনি বলেন, বাবারে, আকাশের চাঁদ আর আমার নবীর চেহারা দিয়ে মিল দিতেছি, আকাশের চাঁদ সুন্দর না আমার দয়াল নবীজির চেহারা মোবারক সুন্দর? তুমি শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আকাশের চাঁদের স্পট আছে, আমার দয়াল নবীজির চেহারা মোবারকে কোনো ধরনের স্পট নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার চেহারা মোবারকের কসম করে বলতেছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আমার ভাইয়েরা এই সূরার ফাজাইলের মধ্যে ফজিলতের মধ্যে অসংখ্য ফজিলত তার মধ্যে দুই একটাই বলবো। কোনো ভাই যদি মহামুসিবতের মধ্যে যদি পড়ে, সংকটের মধ্যে যদি কোনো ভাই না পড়ে, তাহলে মুসল্লায় বসে ফজরের পরে ওয়াদ্দুহার সূরা তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দূর করে দিলে। সুবহানাল্লাহ। এক নম্বর গেল। আর দুই নম্বর হলো কোন এমন বাবারা আছে যাদের মেয়ে উপযুক্ত করে তার পাত্র মিলের না, মেয়ে উপযুক্ত বিবাহের কোনো ব্যবস্থা হয় না। বাবা আমার মা ঘরে বসে টেনশন, তাবিজের প্রয়োজন হবে না, যাও মেয়ে সাবর কাছে তাবিজ জানো, তাবিজের প্রয়োজন হবে না। যায় নামাজে বসে মা আর বাবা মুসল্লায় বসে ফজরের পরে ওয়াদ্দুহাই পড়ে রবের কাছে চাও, আল্লাহর কাছে কিছুদিনের ভিতরে আল্লাহ তোমার মেয়ের জন্য একটা ভালো উপযুক্ত স্বামীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শেষ নয় আমার ভাইয়েরা, শোনো, এমন ফ্যামিলি আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। এবার স্ত্রী চলে যায় মেয়াসাওয়ার বাড়িতে তাবিজ জানার জন্য, আসেনি না নাই? একটা ঢুকায় বালিশের নিচে, আর একটা ডানা হাতে, আর একটা রাস্তায়, আর একটা স্বামীর জলে গলে খাওয়ানি, আসেনি না নাই? অনেক কিছু বড় তাবিজ মেয়াসাব দেয়নি না নাম। কথা বলেন না কেন? কথা জোরে জোরে ঠিক নি না নাম। যাও তাবিজ জানো, একটা মাথায় দেও, একটা হাতে দেও, বালিশের নিচে একটা দেও, রাস্তায় একটা দেও। ওই তাবিজের প্রয়োজন হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমান্যতা লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত কমে যায়, তাহলে স্ত্রী নামাজের মুসল্লায় বসে ওয়াদ্দুহা পড়ে আল্লাহর কাছে চাও, ওয়াদ্দুহা পড়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দুহার বরকতে স্বামী স্ত্রীর মধ্যে আবার মহব্বত সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহার কসম করে বললাম, আপনার ওই জলমল করা চেহারা মোবারকের কসম করে বললাম, হাবিব যারাই বলতেছে রাস্তায় বসে, তিমাতায় বসে, আমি আপনাকে বলে গেলাম, আমি আপনাকে বলি নাই, আমি রব আপনার সঙ্গে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। হাবিব আপনার ওই রাত্রের কসম করে বলতেছি যে রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হরম শরীফ থেকে নিয়ে মেরাজের রাত্রিতে এনেছিলাম। হাবিব প্রথম বাইতুল মুকদ্দাস, এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত নিলাম। এখান থেকে লাজামান লামাকান নিলাম। আমি আপনার সঙ্গে গল্প করলাম। ওই যায় রাত্রিতে আপনাকে ইনভাইট করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম। ওই রাত্রের কসম করে বললাম হাবিব আমি রব আপনাকে বলি নাই, আমি আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সান্ত্বনা কেমন দিলেন, সম্মান কেমন দিলেন, ইজ্জত কেমন দিলেন। এই জন্য আল্লাহর হাবিবের কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর কসম তা অন্য কোন নবীর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বৈশিষ্ট্য হলো শুনেন। যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিয়েছিলেন, সেই রাত্রিটার নাম ছিল মেরাজের রাত্রি। জানা আছেনি আপনাদের? 27শে রজব। কোন রজব? 27শে রজব, 26শে রজব দিবাগত রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। এটা সামনে আসেনি না নাই? আর জোরে বলো, সামনে না পিছনে? সামনে আছে। এই রজব পরে শাবান, তারপরে হয় রমজান, ঠিক না না? এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিলেন, স্পেশাল দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন মক্কাতুল মুকাররমাতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন রওনা দিলেন, নবীজির দয়াল নবীজির কদম মোবারকে জুতা মোবারক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা নবী যখন পাহাড়ের মধ্যে রওনা দিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, মূসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন,
মুসা আলাইহিস সালাম যখন গেলেন, মুসার কদমের মধ্যেই ছিল জুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে ফাখলাকনা আলাইক, ও মুসা তোমার রবের সঙ্গে কথা বলার জন্য আসতেছো। মুসা তোমার কদমে যে জুতাটা আছে এই জুতাটা তুমি খুলো তো। মুসার লজ্জায় শরমে জুতা মুবারক খুলে এবার আল্লাহর সঙ্গে কথা বললেন। হুজুরে আকরাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মেরাজের রাত্রিতে যখন তশরিফ নিলেন, যাবার সময় দয়াল নবীর কদম মুবারকের মধ্যেই ছিল জুতা মুবারক। সুবহানাল্লাহ। মুসা আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যাওয়ার সময় মনের মধ্যে আসলো, আরে মুসা নবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুতা খোলার জন্য পাহাড়ে গিয়ে কথা বলতে, জুতা যদি খোলার প্রয়োজন হয় আমি সাত আসমান ত্যাগ করে এবার অতিক্রম করে আল্লাহর দিদার হবে, মৌলার দিদার হবে, জুতাটা খুলি নেই। জুতা মোবারকের দিকে যখন হাত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাখলানা আলাইক, ও আমার হাবিব আপনার জুতা মোবারক খোলার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ রাসূলের এমন কিছু বৈশিষ্ট্য আছে, শোনো, এমন কিছু বৈশিষ্ট্য যা অন্য কোনো নবীর নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ, আমরা যখন জমিনে চলাফেরা করি আমাদের ছায়া থাকে না? আর জুড়ে বলো ছায়া আছে না? গাছের ছায়া আছে, সব জিনিসের ছায়া আছে, কিন্তু রাসূল পাক যখন জমিনে চলাফেরা করতেন আল্লাহর হাবিবের কোনো ছায়াই থাকতো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামনের দিকে দেখতেন তেমন পিছন দিকে দেখতেন। সুবহানাল্লাহ বলুন। নবী আমার যেমন সামনের দিকে দেখতেন তেমন পিছন দিকে দেখতেন, এই ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে বলি নাই, ওই রাত্রের কসম করে বললাম আমি রব আপনার সঙ্গে আছি, আমি আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরামরা ওই আয়াতের তাফসীর করতে ওয়াল্লাইলি ইযা সাজা এই তাফসীর করতে গিয়ে আল্লাহ যে বলেন রাত্রের কসম, এটা হলো ওই জায়গার ওই যেটা আছে লোম, ওই লোম মোবারকের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আপনার চেহারা মোবারকের এই জায়গার কালো লোম যেটা রয়েছে ওই লোম মোবারকের কসম করে বললাম হাবিব আমি রব আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলেন, হাবিব আপনি যে টেনশন হয়ে গেলায়, পেরেশান হয়ে গেলায়, আপনার সেই টেনশন দূর করেন, আপনার পেরেশানি দূর করেন, আপনি চিন্তিত আর কারণ নাই। আমি আল্লাহই বলে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব গো আমি রব আপনার সঙ্গে আছি, আমি আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা শুনুন, যারা রবের কাজ করে, যারা রবের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে যারা কথা বলে, যারা নবীর পক্ষে কথা বলে, আল্লাহ তার সম্মান তার ইজ্জত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পক্ষে স্লোগান দিলে লাভ হয় কার? নবীর না আমরার? আরো জোরে জোরে বলো কার? আমরার লাভ হয় না নবীর লাভ হয়? নবীর লাভ হয় না আমরার, আমাদের লাভ হয়, নবীর লাভ নয় আমাদের লাভ হয়। এই জন্য আমরা স্লোগান দিব নবীর পক্ষে, আমরা নারা দিব নবীর পক্ষে। আজ এই পৃথিবীর জমিনে মানুষের নামাজের সংখ্যাও যেমন বাড়তেছে তৎসঙ্গে মুনাফিকদের সংখ্যাও বাড়তেছে। জুড়ে বলো ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে মানুষের সামনে, যেই দিন মানুষ মসজিদের মধ্যে ভরপুর হয়ে যাবে, হাউসফুল মসজিদ হবে। আল্লাহর হাবিব বলেন লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু মুমিন এই মসজিদে ভরপুর থাকবে, এই মসজিদের মধ্যে একজন ইমানদার একজন মুমিন থাকবে না, সব মুনাফিক। কারা কারা? আরো জোরে বলে কারা? তবে আমরা যারা হলাম, আমরা হলাম নবীজির আশিক, স্লোগান দিলেই চলবে না। প্র্যাকটিক্যালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সমাজ গঠন করতে হবে, নবীজির আদর্শ দিয়ে সমাজ গঠন করতে হবে। রাজি আছেন নি আপনারা? একজন জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, শুধু স্লোগান দিলেই চলবে না, এই সমাজটারে পরিবর্তন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাজি আছেননি আপনারা? আরো জোরে বলুন, রাজি আছেননি আপনারা? ভাই সাহেব, আমার মনে আনন্দই লাগলো, ওই যে আলতাফ সিকিউরিটির ব্যবস্থাপনা আজকের ওয়াজ মাহফিলে আপনারা বেজার না খুশি? আরো জোরে বলো খুশি, আরো জোরে। চাইলে আমার ওই ভাই যান আজকের মাহফিল না করে একটা নাইট খেলার ব্যবস্থাও করতে পারতেন কিনা? আরো জোরে বলো, পারতেন কিনা? পারতেন। এত সুন্দর আলোচনার ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর ব্যবস্থা করলেন, টাকা পয়সায় খরচ করলেন, তাতে আমরা একটা জিনিস বুঝতেই পারলাম, আমাদের আগাম ভবিষ্যৎটা একটা ভালোই বোঝা যায়। জোরে বলো ঠিক কিনা? একটা ভালো সুলক্ষণ আমাদের সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সঙ্গে সহযোগিতার প্রয়োজন আছে। আর এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সমাজটার গঠন আমরাই করি। এই সমাজটা গঠন করতে হলে এই সমাজের মধ্যে প্রধান যে কাজটাই করতে হবে, ঘরে 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 মানুষরাই নমাজ কায়েম করতে হবে। রাজি আছেন নি আপনারা? আরো জোরে কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। নামাজ পড়তে রাজি আছেন আপনারা? শুধু নামাজ নয়, এই নামাজটা যখন প্রিয় নবী আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই দিয়ে যখন নামাজ আরম্ভ হয়ে যায়, এই নামাজটাই নামাজ নয়, নামাজটা মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মুমিন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় রবের সামনেই পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সময় মুমিনের গল্প শুরু হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও যুব সমাজ, এই বিষয়ে লম্বা আলোচনা, কিন্তু আলোচনা টাইম শর্ট হওয়ার কারণে আমি দিকে লম্বা আলোচনা করতে চাই না। আমার সংক্ষিপ্ত ভাষণ হলো, এই সমাজটা যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই সমাজে যদি শান্তি আনতে হয়, তাহলে প্রধান কাজ হলো মুমিনের নামাজ। কোনটা বলুন না? আরো জোরে বলুন কোনটা? নামাজ। একেবারে বিষয় হয় আমাদের অঞ্চলে ইমাম সাহেব, যারা ইমাম আর খাদিম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মহল্লায় আছে 150 পরিবার, 100 পরিবার, 200 পরিবার, কিন্তু মসজিদের খবর নেওয়া নাই। ফজরের জামাত চলার একদিকেই ইমাম সাহেব আর খাদিম সাহেব দিয়ে শুধুমাত্র, জোরে বলুন, এই এলাকায় আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আর জোরে বলুন না, রহমত না গজব? এজন্য সমাজটারে যদি সুন্দর করতে যদি হয়, প্রধান কাজটা কি? আর জোরে বলুন কি? নামাজ পড়তে হবে। আমাদের একটাই দূর সড়ক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের মানুষ, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা ডুগরি ওয়ালি সাহেব, হযরত মাওলানা ডুগরি ওয়ালি সাহেব, হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব, হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা যারা অপেক্ষায় আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তশরিফ নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই আলোচনা শোনা, আলোচনা করা যেন কবুল করে, প্রত্যেকটা যেন আমলের তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ আমার আরজ আমার যুব ভাইদের কাছে, আল্লাহকে ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা পড়বো আপনারা। আরো জোরে 5 ওয়াক্ত নামাজটা পড়বো আপনারা। আরো জোরে হাত তুলতে দেখি কারা কারা।
মারহাবা, আল্লাহ যেন কবুল করে। ফজরের সময় ফজরের নামাজ পড়বা জমাতে। এই মহল্লাতে কি আজকে একজন যুবক ভাই হাত তুলে বলো, কোনজন যুবক ভাই আজকে ফজরের টাইমে উঠবা দেখি, হাত তুলুন। আজকে একজন, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। একজন যুবক ফোন, একজনে আরেকজনের ফোনের মাধ্যমে ফোন দিবা, কল দিবা ফজরের টাইমে, চলো ভাই ফজরের সময় হয়ে গেছে, চলো ভাই ফজরের সময় হয়ে গেছে, পারবা ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। এইভাবে এক্সট্রা সপ্তাহে যদি অভিযান চলে নামাজের ফজরের, এই অভিযান চলে এক সপ্তাহের ভিতরে, একটা সপ্তাহের ভিতরে গোটা এলাকার মসজিদ ফজরের যুবক দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শেষ নয়, তা ফজরের নামাজ শেষ করে ভাই ভাইয়ের হাতে ধরে চলে যাবেন সামনের যে কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে চলে যাবেন, যেখানে আপনার দাদা, আপনার বাবা, আপনার দাদি, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, এদের কবরের কিনারে গিয়ে, বাবার কবরের কিনারে গিয়ে দুই হাত তুলে পড়াশোনা করে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেটা বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে এবং আমারে আমলের যেন আল্লাহ তৌফিক দে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে যারা সমাজে আসেন যুবরা যেন 5 ওয়াক্ত নামাজে যেন আল্লাহ করে দে, মুরব্বিয়ানে কেরামদের যেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করে দে, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই, হায়াতে তৈবা যেন আল্লাহ দান করে তার গোলামের। আলতাফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা যে আজকের ওয়াজ, আল্লাহর বান্দায় যে উদ্যোক্তা হইয়া আজকের যে মাহফিলের আয়োজন করলা, এই মাহফিলটা যেন আরও বেশি দিন জারি থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলটার এই জায়গায় জারি করে দিয়ে, আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তার গোলামের দিলি জায়েজ মাকাসিদ আল্লাহ যেন পুরা করে, আল্লাহুম্মা আমিন। এখানে দোয়ার লায়েকার আমি নাই, একদিকে আমাদের অন্যতম নক্ষত্র হজরত শাহসবি হজরত মাসুক আহমদ সাহেব উপস্থিত, ডুমনিবাড়ি সাহেব উপস্থিত, এখানে উপস্থিত আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আল্লামা রশিদ আহমদ সাহেব, যোগ্য কালিম মাহিরে ফোন, যারা আমাদের শিলচরের মধ্যে অন্যতম একজন। আল্লাহ যেন হায়াত তৈবা দরাজ করে, আল্লাহুম্মা আমিন। আমি আপনার কাছে দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুজুর্গানে দিনের যেন আল্লাহ হায়াত দরাজ করে, আল্লাহুম্মা আমিন। যুব সমাজের যেন আল্লাহ হেদায়েত করে, সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ কায়েম দাইম করে, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।